ভুল বলুন, আপনিও মিথ্যা বলছেন না, মেডিকেল সায়েন্সের গবেষণাটাও সঠিক। তাহলে সাথে সাথে কেন মরে? আতঙ্কে মরে যায়। সাপে কামড়েছে মরে যাব, এই একটা আতঙ্ক। ওর নার্ভ হার্ট ফেল করে মরে। ও কিন্তু বিষের জন্য মরে না। সাপে কেটে যে বিষ, সাপের বিষে কিন্তু মরে না। 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিগ্রাম তার শরীরে প্রয়োগ করা যায় তাহলে সে বেঁচে যেতে পারে, কিন্তু মরে আতঙ্কে। তাহলে আমরা যে SIR এর আতঙ্কে থাকি, তাহলে আমরা লড়াইতে কীভাবে করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে? তাহলে আপনাদেরকে আতঙ্কেতে ফেলতে চাইছে। আর এতটা পড়তাম না, মমতা ব্যানার্জি ফেলেছে আপনাদের, আমাদেরকে মাথায় রাখবেন। প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি দিয়েছে। মমতা ব্যানার্জি যদি অফিসার না দিত এতক্ষণ SIR। প্রায় 300 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করা হয়েছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা সরকার টাকা দিচ্ছে SIR করার জন্য। একটু খোঁজ নিয়ে দেখে নিন। সাপ হয়ে কামড়াচ্ছে, এখন ওজা হয়ে ঝাড়ছে। আমি আপনাদের বলবো, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। কারো দয়াতে, কারো আশীর্বাদে আপনার না ভোটাধিকার কেড়ে নেবে, কারো অভিশাপে, কারো আশীর্বাদ। কেউ অভিশাপ দিয়েছে আপনার ভোটাধিকার কেড়ে নেবে, আর কেউ আশীর্বাদ করছে আপনার ভোটাধিকার পাইয়ে দেবে। ইল্লিগাল কোনো ভোটারকে লিগাল করতে আমরা দেব না, যেমন ঠিক লিগাল ভোটারকে আমরা ইল্লিগাল ঘোষণা করতে দেব না। আর্টিকেল 326 আমাদের কনস্টিটিউশন রাইট। আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে, ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে, এটাই আমাদের মানদণ্ড। শুনছিলাম মাধ্যমিকের নাকি অ্যাডমিটও অনেক জায়গায় অ্যাকসেপ্ট করছে না, সার্টিফিকেট চাইছে। ও ভোটদান করতে গেলে মাধ্যমিক পাস হতে হবে, এরকম কোনো নিয়ম কি হয়েছে নাকি? যে পড়াশোনা করেনি সে সার্টিফিকেট কোথায় পাবে? পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার। সরকার যদি পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিত তাহলে হতো 1 নম্বর। আর রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী 14 বছর পর্যন্ত প্রত্যেকটা ভারতবর্ষের শিশুর বুনিয়াদী শিক্ষা অর্জন করা আইন করতেই হবে তাকে। তাহলে 14 বছর মানে কোন ক্লাস অবধি হচ্ছে? 1 নম্বর। ভোটদানের স্বাধীনতা কত বছরে? 18 বছরে। ভোটদানের স্বাধীনতা 18 বছর, আর 14 বছর পর্যন্ত পড়তেই হবে বলা হচ্ছে। এই যদি বলতো 18 বছর কি 19 বছর 20 বছর অবধি পড়তে হবে, তাহলে আমার 18 বছরের ভোটার আসছে, তাহলে আমি সমতুল্য কার্ড দেখাতে পারবো। মানে কত জায়গায় ফাঁক ফোকর রেখে শুধু পেরেশানি করা হচ্ছে। আর মমতা ব্যানার্জি গল্প দিচ্ছে। যত দোষ তো তৃণমূল কংগ্রেসের, যত দোষ। এই যে পেরেশানি হচ্ছে, এই পেরেশানি করার মূল হোতা হচ্ছে বিজেপি। আর বিজেপিকে এই হয়রানি করার প্ল্যাটফর্ম পশ্চিমবাংলায় তৃণমূল দিচ্ছে। এটুকু মাথায় রাখবেন। এখন এরা সাপ হয়ে কামড়ে ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। সতর্ক, সজাগ থাকবেন। আমি আবারও বলছি, এখন তো যেতে স্টে আসেনি, সুতরাং আমি আপনাদের বলবো, যারা হেয়ারিংয়ে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো, কি রিসিপ্টটা নিতে ভুলবেন না। হেয়ারিংয়ে যাচ্ছেন না আপনার কাছে নেই, আপনি গেলেন, আপনাকে হেয়ারিংয়ে যায়নি বলে অলরেডি কেটে উড়িয়ে দেবে, বলে এর অস্তিত্ব নাই। কি বলবে? এর অস্তিত্ব নাই, এই বাংলাদেশি অমুক জায়গার মানুষ ওই জন্য ভয়ে আসেনি। তাহলে কী বিপদ হয়ে যাবে। আর আমরা আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত, অলরেডি আমার করা আছে মামলা, আর বিষয়টাকে নিয়ে করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আপনারা সজাগ, সতর্ক থাকবেন। আগামী 21শে জানুয়ারি কলকাতা রাজপথে আসা হচ্ছে তো নাকি? কারা কারা আসছেন? আপনারা শুধু নাই, মায়েদেরকেও সাথে করে নিয়ে আসতে হবে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেলা 11টার মধ্যে একদম পৌঁছে যাবেন।